আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে চলে আসছি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সুখীপুর থানার একটি প্রত্যন্ত পাহাড়ি গ্রামে। এখানে মূলত আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মালটা চাষ করতে হয় বা মালটার ফলন কি মাসে মালটা রোপণ করলে আর কি ফলন বেশি হয়। তো সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরাটা দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে আমি হাবিব আছি আপনাদের সাথে, ক্যামেরায় আছে জাকির। তো আলোচনা না বাড়িয়ে চলেন মূল পর্বে। তো আমার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মালটা চারা লাগানো হয়েছে। তো এখানে প্রায় 4 থেকে 500 চারা আছে। সাথে আমেরও চারা লাগানো আছে। তো মালটা চাষ করে কিন্তু আপনারা চাইলেই স্বাবলম্বী হতে পারেন, বিশেষ করে যাদের বাড়ি পাহাড়ি অঞ্চলে। তো পাহাড়ের মাটিটা থাকে প্রচুর উর্বর। এখানে দেখা যায় যে আপনার সার কম ব্যবহার করলে এখানে ফলন কিন্তু প্রচুর পাওয়া যায়। তো মালটা চাষের অনেক গুরুত্বপূর্ণ দিক আছে। এটা অধিকাংশ মানুষই বেশি পছন্দ করে। তো দেশীয় মালটা, এখানে কীটনাশক মুক্ত মালটা যদি আপনারা খেতে চান তাহলে বাজারে দেখা যায় যে বিভিন্ন হাট বাজারে এই মালটার চারা বিক্রি করে। তো আপনারা চাইলেই সেখান থেকে ক্রয় করে বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় লাগাতে পারেন। তো এটা যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে অবশ্যই উপজেলা কৃষি অফিসারের শরণাপন্ন হয়ে সেখান থেকে বিস্তারিত আলোচনা করে আর কি এগুলো চাষ করবেন। তো মালটা চাষের কোনো বিপজ্জনক কোনো দিক নেই বা ক্ষতিকারক কোনো দিক নেই। এটা কিন্তু কম খরচেই অধিক ফলন পাওয়া যায় আর কি। সারটার খুবই কম লাগে। তো আর মালটায় স্প্রে করতে হয় মাঝে মধ্যে। এখানে বিভিন্ন প্রকারের ভাইরাস আসে আর কি, বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ করে। তো সেই জন্য আপনাদের নিয়মিত মালটা চারাতে কীটনাশক ব্যবহার করতে হয়। তো মালটা চাষ করে আপনি যদি স্বাবলম্বী হতে চান তো তাহলে আজকের এই পুরো ভিডিওটি আপনার জন্য। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব মালটা চাষ সম্পর্কে, বা মালটা কি সময় রোপণ করতে হয় বা এটা কত দিন পরে ফলন আসে, তো সেই সম্পর্কে। তো আমি প্রথমে বলে নেই, মালটার জাতটা আপনাদের এট ফার্স্ট চিহ্নিত করতে হবে যে এইটা মালটার জাতটা কীরকম বা এই মালটাতে কীরকম ফলন আসতে পারে। তো সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা নিতে হবে, বা যারা মালটা চাষ করে স্থানীয় এদের শরণাপন্ন হয়ে আলোচনা করতে হবে। তো আমি যে মালটার ভিডিওটা আজকে করছি এইটা হলো দেশীয় মালটা ভারী 1, বা গ্রাম্য ভাষায় যেটাকে পয়সা মালটা হিসেবে বলে থাকে। তো পয়সা মালটা বা দেশীয় মালটা ভারী 1 চিনার একটি উপায় হচ্ছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই মালটার সামনের অংশতে আপনারা দেখতেই পাচ্ছেন যে মালটার সামনের অংশতে একটি পয়সা আকৃতি রয়েছে। এটাকেই মূলত পয়সা মালটা বলে সকলেই অবহিত করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছে কি পরিমাণ ফলন আসছে। এই গাছটা লাগিয়েছিলেন উনি 3 বছর আগে। তো মালটা গাছ কিন্তু লাগালেই আপনার এরকম ফলন পাবেন না, এর জন্য আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে। তো মালটা চাষের কিছু ক্ষতিকারক দিকও রয়েছে। এই মালটা কিন্তু অতিরিক্ত গরমে আপনার ঝরে পড়ে যায় এর মুকুল। তো মালটার মূলত ফলনটা আসে জানুয়ারির শেষের দিকে। এটার মধ্যে মুকুল আসে, যে আমের যেরকম মুকুল থাকে মালটায় এরকম মুকুল আসে। তো মুকুল থেকে ধীরে ধীরে এই মালটার গুটি বা বল আকৃতির একটা মুকুল বের হয়। ওইটাই আস্তে আস্তে দিন যায় আর বড় হয় আর কি, বড় মালটায় পরিণত হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই গাছটার বয়স 3 বছর। তো মালটা আসছে প্রচুর, যদিও গ্রীষ্মকালের প্রখর রোদের কারণে অধিকাংশ ফুল বা মুকুল ঝরে পড়ে গেছে। তো যতটুকু আছে আলহামদুলিল্লাহ। এখানে প্রায় 550 থেকে 600 চারা লাগানো আছে। এগুলোতে কিন্তু প্রচুর মালটা আসছে, প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর মালটা আসছে। এখন আপনাদের যদি আমি ঘুরে ঘুরে দেখাই তাহলে আপনারা এগুলো দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই সাথে আমেরও বাগান লাগানো আছে, যে আমেরও আছে। এই আমটা হচ্ছে বাড়ি 4, আমটা গোল আকৃতির। দেখতে পাচ্ছেন আমের সাইজ কত সুন্দর। তো ভিউয়ার্স, এই মালটাটা আপনার
জানুয়ারির দিকে আর কি এটার মুকুল আসে, আর এটাতে ফলন তোলার জন্য পরিপক্ক হয় সেপ্টেম্বরের শেষের দিকে। তো এই মালটাগুলো কিন্তু অনেক সুস্বাদু। এই আরেকটা কথা বলি নেই, এই মালটাগুলোর কিন্তু কালার আমরা যে হাট বাজারে দেখে থাকি বিভিন্ন ফলের দোকানে হলুদ বর্ণ থাকে, কিন্তু এটা কিন্তু এরকম হয় না। এই মালটাটা আর কি এই সবুজ বর্ণেরই হয়ে থাকে। তো মালটা চাষের অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এগুলোতে আপনি দেখতেই পাচ্ছেন, এগুলোতে একদমই সার ব্যবহার করতে হয় না, কিন্তু যখন এগুলোতে রোদ থাকে তখন আপনার নিয়মিত সেচ দিতে হয়। সেচ দেওয়ার জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাইপ লাগানো আছে। তো সঠিক সময়ে এগুলোতে পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে হয় বা পানি দিতে হয়। আর মালটা চাষের জন্য কোনো সমতল জমি লাগে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি অঞ্চল, উঁচু নিচু জমিতেও কিন্তু মালটা চাষ করা যায়। ভিউয়ার্স, আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এই গাছটা খুবই ছোট। তো মালটা কিন্তু এখানে প্রচুর আসছে, যদিও এগুলো এখনো তোলার জন্য পরিপক্ক হয় নাই বা এগুলো বড় সাইজের হয় নাই, কিন্তু এগুলো আর কিছুদিনের মধ্যেই কিন্তু তোলার জন্য পরিপক্ক হয়ে যাবে। মালটা চাষে কিন্তু আপনারাও চাইলে এগুলো চাষ করতে পারেন। এগুলোতে কিন্তু প্রচুর প্রফিট, আর মালটায় কিন্তু প্রচুর ফলন আসে। আপনারা দেখতেই পাচ্ছেন কত ফলন আসছে এগুলোতে। তো প্রিয় দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।